জি কি বলছে দেখো, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুমিন হতে গেলে কি করতে হবে? নবী মুস্তাফার মহব্বত করতে হবে। কেমন মহব্বত? জেনে রাখো, ওয়াইনা আমিনু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাও। সাহাবীরা যেমন ঈমান এনেছে নবীর প্রতি, ওই রকম যদি তোমরা ঈমান আনতে পারো হেদায়েত হয়ে যাবে। ফামান তাবিয়া হুদায়া, যারা হেদায়েত হয়ে গেল, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের ইহ জগৎ এবং পরজগৎ কোথাও ভয় হবে না, কারণ মহান আল্লাহ তার জিম্মা নিয়ে নিবে। এবার কেমন ভালোবাসা, শর্টকাটে এগিয়ে যাই। প্রতি ভালোবাসা চিন্তা করুন, সাহাবায়ে কেরাম নবীকে কতটা ভালোবাসতো। আহারে কেমন মহব্বত। হযরতে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী মুস্তাফার দরবারে হাজির হলেন অসুস্থ সন্তানকে নিয়ে। নবীকে বলছেন, হুজুর গো, দীর্ঘদিন ধরে বাচ্চাটা অসুস্থ রয়েছে, কিছু একটা ব্যবস্থা করুন। আমার নবী বলেন, চিন্তিত হয়ো না, কি হয়েছে বলো। বলল, হুজুর আমার ছেলে অসুস্থ রয়েছে। আমার নবী বলছেন, শোনো, আল্লাহ যদি তোমার ছেলেকে মেরেও দেয়, যদি মরেও যায়, জানবে আল্লাহ যা করে ভালোর জন্য করে। তোমার ছেলে যদি বেঁচেও যায়, তাও জানবে আল্লাহ যা করে ভালোর জন্য করে। আসা আন তাকরাহু খাইরান ওয়া হুয়া খাইরুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইয়্যান ওয়া হুয়া শাররুল লাকুম। জেনে রাখো, এমন তো জিনিস হতে পারে যেই জিনিসটাকে তুমি ভালো মনে করছো, অথচ ওর মধ্যে খারাপ লুকিয়ে আছে। আবার এমন জিনিস আছে ওর খারাপ বলে দূরে সরিয়ে দিচ্ছ, অথচ ওর মধ্যে আল্লাহ ভালাই লিখে রেখেছে। আল্লাহু ইয়ালামু, সবই আল্লাহ জানেন, ওয়া আনতুম লা তা'লামুন, তোমরা কেউ জানো না। তবে এইটুকু বিশ্বাস করো, আল্লাহ যা করে তা ভালোর জন্য করে। করে না বাবা? করে তো? হ্যাঁ, আল্লাহ যা করে ভালোর জন্য করে। নবীর দরবার থেকে সামনের দিকে যাচ্ছেন, বাড়ির দিকে রওনা হলেন। রাস্তার ধারে এক ইহুদির সঙ্গে দেখা। ইহুদি বলছে, কোথায় গিয়েছিলে তালহা বলো? বলে, নবীর দরবারে। বলে, কেন? বলে, আমার ছেলে অসুস্থ রয়েছে, এরই লেগে নবীর দরবারে গেছিলাম। সাহাবার কথা শুনে ইহুদি বলতে লাগলো, পাগল তো অনেক দেখেছি, তোমার মতন তো বোকা দেখি নাই, তোমার মতন তো বুর্বক দেখি নাই। বলে, কেন এমন কথা বলছো? বলে, কেন বলবো না? আরে তোর ছেলে অসুস্থ হয়েছে, ডক্টরের কাছে যাবি, কোনো গণকের কাছে যাবি, হেকিম কবিরাজের কাছে যাবি না, তো নবীর দরবারে কেন গিয়েছিলি? আমার সাহাবী বলছে, শোনো, যদি নবীর দরবার তুমি জানতে, নবীকে যদি চিনতে, কখনো এই কথা বলতে না, নিজের জীবন চলে যায় তবু রাজি, বেঁচে থাকাকালীন নবীর দরওয়াজা ছাড়বো না। ওরে বিশ্ব জগতি ঘুরলে যার জোড়া পাবে না, আমার নবীর মতো আর নবী হবে না। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে চলবে না। চাঁদা কালেকশন করার মতন সুবহানাল্লাহ কালেকশন করতে হচ্ছে। বলছে, শুনে রাখো, নবীর মুস্তাফার আর নবী মুস্তাফাকে যদি চিনতে, নবীকে যদি জানতে, এই কথা কখনো বলতে না। বলে, তাই নাকি? বললে, হ্যাঁ। বলে, কেমন নবী গো? বলে, আমার নবীর আদর্শটা দেখো, আমার নবীর আখলাকটা দেখো, কেমন নবী আমার। জেনে রাখো, আমার নবী মুস্তাফা হলেন রহমতের নবী। বলে, তাই নাকি? বললে, হ্যাঁ, আমার নবী হলেন দয়ার নবী। জেনে রাখো, আমরা দিওয়ানা হয়েছি নবীর জন্য, শুধুমাত্র টাকার জন্য নয়, কোনো রং তামাশার জন্য নয়, আমরা ভালো ডিগ্রির জন্য নয়, আমরা নবীকে ভালোবেসেছি নবীর টাকার জন্য নয়, নবীর অন্য কোনো কারণের জন্য নয়, নবী মুস্তাফার আখলাকের কারণে নবীর হাতে কলমা পড়েছি। ওরে নবীর আখলাক যদি এত সুন্দর হয়, নবী কেমন সুন্দর হবে। নবীকে যে বানিয়েছেন মহান আল্লাহ কত সুন্দর হবে, এরই জন্য নবীর দিওয়ানা হয়েছি। বলে, কেমন করে? আপনাদের জানা কথা, নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উনি যখন রাস্তা দিয়ে যেতে আছেন বাড়ির দিকে, রাত্রি বেলায় দেখছে শীতের রাত্রি, কিছু দূর যাওয়ার পরে এখনো সময় একটা ফাঁকা ময়দানে একটা যুবক করলো কি, ওই রাত্রি বেলায় চাকি পেশাই করছে, রাত্রি বেলায় জও পেশাই করতে আছে, জও পেশাই করে আটা তৈরি করছেন।
নবী মুস্তাফার নজর পড়ে গেল, সঙ্গে সঙ্গে সামনে হাজির হলেন। বলে, এই যুবক, কি ব্যাপার, তুমি এই জায়গায় এত রাত্রিবেলায়, শিশির পড়ছে, কুয়াশা পড়তেছে, আর তুমি এই জায়গায় কি করতে আছো বলো? এই জায়গায় যাও কেন পেশাই করছো? যদি পেশাই করতে হয় তাহলে বাড়ির ভিতরে যাও, ছাওয়াতে যাও, শিশির পড়ছে, ফাঁকা ময়দানে, মরুভূমি এলাকায়, কেন তুমি যাও পেশাই করছো বলো? তোমার নামটা কি? তখন উনি বলতে আছেন, শোনো, আমার নাম অন্য কিছু নয়, আমার নাম হলো বেলাল। বুঝলেন? আমি বেলালের জীবনী করি না, কিন্তু আমি ওইদিকে যাচ্ছি না, আমি শুধু কলমা পড়ার আগেকার কথা বলছি, কিছু দৃশ্য যখন ইসলাম কবুল করেন। বুঝলেন? হযরতে বেলাল বলতে আছেন, আমার নাম হলো বেলাল। বললে, তুমি এখানে কি করছো? কেন তুমি এই শীতের রাত্রিতে, কুয়াশা পড়তে আছে? আপনারা কুয়াশা বলেন নাকি বলেন? কুয়াশা বলেন তো? হ্যাঁ, কেউ বলে লিহোর, কেউ বলে কুই, হ্যাঁ, কেউ বলে কুয়াশা। আসলে এক এক জায়গার বলি, এক এক জায়গার গালি। যাকে বলে চাল ভাজা তাকে বলে মুড়ি, যেই ছোট আছে ওরাই হবে বুড়ি। বুঝলেন? এর হচ্ছে ব্যাপার, জিজ্ঞেস করে নিতে হয়। কুয়াশা পড়তে আছে, জি, এখনো সবাই নিষেধ করছেন উনি। আমি তাড়াতাড়ি করে বলছি, অসুবিধা হচ্ছে আপনাদের বুঝতে। যদি ধীরে ধীরে জীবনী শুরু করে দিই, জীবনী বক্তার মতো, তার তো মুশকিল হয়ে যাবে। বুঝলেন তো? আমি বেশিক্ষণ বক্তব্য রাখি না, কিন্তু অনেক লোকে অভিযোগ করে, খাস করে মুর্শিদাবাদ আর দিনাজপুর এলাকায় লোকে বলে, হুজুর বলি কি অমুক সাহেব এত ঘন্টা বক্তব্য দিল, আপনি সামান্য 1-1.5 ঘন্টা ছেড়ে দিচ্ছেন হুজুর, এটা কেমন করে হলো? বাংলাদেশি বক্তা এলো 2.5 ঘন্টা 3 ঘন্টা বক্তব্য দিয়ে জানেন হুজুর, আবার আমাকে বলছে সময় পেলে আরো বক্তব্য দিতাম, আর আপনি এত জলদি ছেড়ে দিচ্ছেন 1-1.5 ঘন্টাতে। আমি বললাম, ওর 3 ঘন্টা আর আমার 1 ঘন্টা মেপে দেখ, ওর থেকে বেশি হবে। বুঝলেন? হ্যাঁ, কারণ যেটা 10 মিনিটে বলে সেটা আমি 10 সেকেন্ডে বলি। হ্যাঁ, তাড়াতাড়ির মধ্যে, স্পিডের মধ্যে বলি কথা, এবং অনেক রকম কথা বলতে আসে। কথার মধ্যে আমি বক্তব্য সালাম দিয়ে দিয়ে শুরু করে দিই। বুঝলেন তো? মানে বেশি কোনো লেট করি না, 1 ঘন্টা ধরে 1 ঘন্টা ধরে আমি নাচ পড়ি, কিন্তু 1 কলি 2 কলি করি, 2 মিশরা, বেশি নয়, তাড়াতাড়ির মধ্যে। যেমন ধরুন, আপনারা বুঝতে পারবেন, তাহলে বুঝতে পারছি। যেমন একটা কথা বলে দিই, কি বলছে? হ্যাঁ, কারবালার সরজমিনে ইমাম হুসাইন আমার দাঁড়িয়ে আছে, মা জয়নবের দিকে তাকিয়ে আছে। 10 সেকেন্ডের কথা 10 মিনিট। বুঝলেন? আর আমি কি বলি, ঝাঁটা ঝাঁট, ইমাম হোসেন বাইরে দাঁড়িয়ে আছেন, মা জাইনাবের দিকে তাকিয়ে, কিসসা খতম, 10 সেকেন্ডে শেষ। বুঝলেন? এই হচ্ছে ব্যাপার। তো যারা বুদ্ধিমান লোক তারা ভালো করে বুঝবেন। হ্যাঁ, মাশাআল্লাহ। যাই হোক, একবার মুহাব্বতের সঙ্গে জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ, চলবে তো? সবাই সামনেকার লোক বলছেন, পিছনকার লোক চলবে? কতক্ষণ বলবো? সারা রাত? বাবার মাল তো। জি জি জি, আল্লাহ আপনাদের জাজবা ভালো। আমার সোনামুখী ভাইরা, বাপজিরা সোনামুখী, বেশিক্ষণ বিরক্ত করবো না, তার জন্য না, তাড়াতাড়ি করে একবার হাত উঠিয়ে যারা যারা শুনবেন, সবাইকে বলছি, আপনারা সবাই ভালো আছেন তো? কারা কারা শুনবেন না হাত উঠান। শুনবেন না? হ্যাঁ, এই তো জানি তো, একে বলে তালকানা, জোসে পড়ে হুঁশ খেয়ে দেয়। মানে বাংলাদেশের মতন, বক্তাও যেমন আনাড়ি, শ্রোতাও তেমনি আনাড়ি। বক্তা এসে স্টেজে বলছে, ওকে বেগুন দিয়েছেন, বলছে বেগুন খাবেন না, বেগুনে অ্যালার্জি আছে, চুলকানি আছে, বেগুন কেউ খাবেন না। বলুন ঠিক না ঠিক? পাবলিক বলছে ঠিক। ওর পরে প্রধান বক্তা স্টেজে এসে বলছে, বেগুন যার মধ্যে আছে অগণিত গুণ, বেগুন খেলে ভিটামিন আছে, বেগুন খেলে উপকার আছে, হাদিসে খাওয়া জায়েজ আছে। বলুন ঠিক না ঠিক? পাবলিক বলছে ঠিক, তারা সবই ঠিক। বুঝলেন তো? একে বলে তালকানা, জোশে পড়ে হুঁশ খেয়ে দেয়। সুবহানাল্লাহ বলতে গিয়ে তুফানাল্লাহ বেরিয়ে যায়। তো যাই হোক, এরকম নয় সোনামুখী আমার, আপনারা মুহাব্বতে বলেছেন। একবার 2 হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ। हाँ जी, बगिया मह कोयल झूमे गाये मल्हार हो, बगिया मह कोयल झूमे गाये मल्हार हो, अमना के घरवा देखो ऐलन सरकार हो। আর বেশি বলবো না খো, তাই বলতে আছেন শোনো, কি ব্যাপার? এই কুয়াশা পড়তে আছে রাত্রে বেলায়,
আর তুমি এই জায়গায় কি করতে আছো? কুয়াশা পড়তে আছে রাত্রে বেলায়, আর তুমি এই জায়গাতে কেন জও পেশাই করছো? মন দিয়ে শুনেন, কেন জও পেশাই করছো রাত্রে বেলায়? উনি তখন কান্না করতে লাগলো, বলে আমি যাই করি না কেন, কে আপনি গো? এই রাস্তা দিয়ে কত মানুষ হেঁটে চলে যায়, কেউ জিজ্ঞেস করে না, আপনি জিজ্ঞাসা করছেন? বলে শোনো, এরই লেগে জিজ্ঞাসা করছি, কেন তুমি রাত্রে বেলায় ফাঁকা ময়দানে জও পেশাই করছো? যুবকটা কান্না করতে লাগলো, বলে হুজুর আর বলবেন না, আমি যেই মালিকের কর্ম করি উমাইয়া বিন খাল, বদমাশ এত জালিম লোক আছে, আমাকে অত্যাচার করে, আমাকে জুলুম করে, নির্যাতন করে। আজকে 3 দিন ধরে হুজুর আমাকে প্রচন্ড জ্বর এসেছে, শরীর কাঁপছে, কি করব? জ্বরের জ্বালায় আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। উমাইয়ার নজর যখন পড়েছে, তখনকার মানুষ কি জানেন তো, এরা গরিবকে গোলামকে মানুষই মনে করতো না। এদের মধ্যে যে একটা আত্মা আছে, এটা ওরা জানতোই না। যেমন দেখেছে ঘুমিয়ে আছে, বাস পিছনে রেখেছে, বললি বা কাজ কাম ফেলে দিয়ে ঘুমোচ্ছিস কেন? আমি বললাম শোনো উমাইয়া, আমি কাজ কাম ফেলে ঘুমাই নাই, আমার শরীর অসুস্থ রয়েছে, জ্বরে জর্জরিত হয়ে গেলাম, এরই লেগে কষ্ট হচ্ছে, তাই ঘুমিয়ে আছি। বলে তোর জ্বর ভালো করার জন্য এক কাজ করছি, একটা উপায় বলে দিচ্ছি। বলে বলুন। কতগুলো বস্তাতে জবগুলো এনে আমাকে ফাঁকা জায়গায় ফেলে দিল, আর বলল সারা রাত্রি ধরে এই জব পেশাই কর, তারপরে সকাল বেলায় ঘুমোবি, দেখবি তোর জ্বর ভালো হয়ে যাবে। কি করবে? এরকম জালিম আমার নেতা, জালিম আমার বাদশা মালিক এত কষ্ট দিয়েছে, কি করব? শরীর চলে না, তবু কষ্ট করে জব পেশাই করছি। কি গো, কি বল, আমার দুঃখের বেদনা কার কাছে বলবো? যেমন এই কথা শোনা, নবী মুস্তাফার চোখ দিয়ে অশ্রু ঝরতে লাগলো, আর কিছু কথা বললেন না, বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। তখন যুবকটা বলছে, বাহ, এই তামাশা দেখতে এসেছিলে? এতক্ষণ জিজ্ঞেস করছিলে কেন কাজ করছো, কেন কাজ করছো? আমি ভাবলাম তুমি ভালো মানুষ হবে, তোমার কাজ শেষ, আমাকে জিজ্ঞাসা করা হয়ে গেল, বাস তোমার ডিউটি শেষ হয়ে গেল, এইটুকু জানার জন্য আমাকে জিজ্ঞেস করছিলে পারবো? তবে শোনো, যাও, ঠিক আছে, কিন্তু আমি যে তোমাদেরকে যে কথাটা বললাম, এই শিকায়াত কিন্তু আমার মালিকের কাছে করিও না, উমাইয়ার কাছে, নইলে আমাকে মেরে ফেলবে। নবী আমার বললেন, চুপ করো, তোমার শিকায়াত আমি কাউকে দিব না, কাউকে বলবো না। নবী আমার চলে গেলেন, বাড়ির দিকে রওনা হলেন। বাড়ির দিকে রওনা হয়ে মা খাদিজাতুল কুবরা বলছে, হুজুর কোথায় ছিলেন এতক্ষণ? বলে আর বলো না গো, আমি আসছিলাম, আমার জন্য কিছু খাবার রয়েছে কি? বলে হুজুর আপনি যে রাত্রে বেলায় ঘুমানোর সময় 1 গ্লাস দুধ পান করে ঘুমুন, সে 1 গ্লাস দুধ রয়েছে। বলে তাই নাকি? বললে হ্যাঁ। ওটা গরম করো। দুধটাকে গরম করা হলো, গরম করার পরে একটা কটোরার মধ্যে নবীকে নিলেন। নবী মুস্তাফা আমার কটোরাটা নিয়ে চলে গেলেন রাস্তা দিয়ে। কোথায়? নিজে পান করলেন না, ওই যুবকটার কাছে, বেলালের কাছে এসে বলেন, বেলাল, বলে কি বলছেন আপনি, আবার এসেছেন? বলে এই নাও, কাজ বাদ দাও, আগে দুধটা পান করো। কি করবে? উনি বলছেন দুধ পান করব, কয়েকদিন ধরে অনাহারে রয়েছে, জ্বরে জর্জরিত। বলে আমি বললাম দুধটা পান করো, তোমার জ্বর ভালো হয়ে যাবে। যেমন দুধটাকে পান করা, সঙ্গে সঙ্গে হযরতে বেলাল বলছেন, আমার জ্বর আস্তে আস্তে কমতে লেগেছে। বুঝেছেন? অরিজিনাল দুধ যদি হয় তাহলে কিন্তু কাজ আছে। চিন্তা করে দেখুন, নবীর আখলাক, নবীর আদর্শ দেখুন। দুধ পান করার পরে এবার নবী আমার বললেন বেলালকে, বেলাল শোনো, তুমি এখন আরাম করো, তোমাকে এখন আর জও পেশাই করতে হবে না। বলে না গো না, আমি যদি জও পেশাই না করি, আমার মালিক দেখলে পরে আমাকে মেরে দিবে, কতল করে দিবে, আমি আর এই কাজ করব না, ঘুমবো না। বলে আমি বলছি শোনো, তুমি এখন আরাম করো। নবীর কথা শোনা মাত্র যুবকটা বলছে, আমি যদি আরাম করি জওগুলো পেশাই করা হবে না। নবী আমার বলছেন, শোনো গো, তুমি এখন আরাম করো, তোমার জওগুলো পেশাই আমি নবী করে দিব। চিন্তা করতে পেরেছেন কেমন নবী? ওরে বেলাল নবীর বংশের নয়, নবীর গ্রামেরও নয়, নবীর জাতিরও নয়, হাবাস দেশের মানুষ, কর্ম করতে এসেছে মক্কায়, অথচ তার জন্য এত দয়া মায়া রয়েছে। আমরা